বন্ধুরা, তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে গতকাল পিএসসি কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। পিএসসি ডেপুটেশন গতকাল জমা দেওয়া হয়েছে, সেই ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। সেটা ইউটিউবে আপলোড করা হয়েছে। পিএসসি ডেপুটেশন এখানে কোন কোন তথ্যগুলো উঠে এসেছে, আজকে ডেপুটেশনে মানে কোন যে আসল ভিডিওর যে মূল ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং যাতে তোমরা পুরোপুরি ব্যাপারটা এক নাগাড়ে বুঝে যাও, যাতে কোথাও কোনো গিয়ে কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য আজকের ভিডিও তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করি একটু হলেও উপকারে আসবে। এবার একটা কথা পরীক্ষার্থীদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি নাকি কমে যাবে। 2023-এর যে ভ্যাকেন্সি সেটা অলরেডি লিস্টেড, সেটা 2024-এর জন্য রাখা হবে না, এমন যে একটা মানে বাইফিউরিকেট তৈরি হচ্ছে দ্বিধাবদ্ধতা, সেই দ্বিধাবদ্ধতা থেকে মুক্ত হতে তোমাদের আমি জানাচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু কমছে না, প্রায় 8,900+ ভ্যাকেন্সি থাকছে, নিশ্চিত থেকো। এবার গতকালকে ডেপুটেশনের পর একটা তথ্য বারবার উঠে আসছে এবং পরীক্ষার্থীদের মধ্যে নানা রকম অসংযোগ বা একটা মানে পরীক্ষার মধ্যে দুশ্চিন্তা হচ্ছে। কীরকম দুশ্চিন্তা সেটাও বলবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমে এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক না, যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিখে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার রিকোয়েস্ট জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্কগুলো চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ঠিক আছে, গতকাল ডেপুটেশনের ভিডিও আশা করি আপনারা প্রত্যেকেই দেখেছো। ওখানে দেখার পর দেখবে এখানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ বা এডিট উইন্ডো অপশানের একটা রিকোয়েস্ট করা হয় যে এডিট উইন্ডো দিতে হবে, কিন্তু এডিট উইন্ডো দেখো, এডিট উইন্ডো মানে না দেওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু একটা মানে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে এবং তার সাথে মেন এক্সামও হয়ে গেছে, সুতরাং এডিট উইন্ডো না দেওয়াটাই বেটার, বা এডিট উইন্ডো দেওয়ার কথা নয়। এবার বিসিডাব্লিউ বা অন্যান্য সেকশন থেকে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এখানে বলা হয়েছে যেহেতু রিক্রুটমেন্টটা 2023-এ, সুতরাং সমস্ত কিছু কিন্তু রিক্রুটমেন্ট সেকশনটা 2023 অনুযায়ী হবে। অর্থাৎ কাস্ট ক্যাটাগরি যে ছিল সে কাস্ট ক্যাটাগরি 2023-এর রিক্রুটমেন্ট অনুযায়ী হবে, নাকি বরং যে চেঞ্জ হয়েছে ওটা অনুযায়ী দেওয়া হবে না, কারণ ওটা দিলে পরবর্তীকালে অনেক প্রবলেম হবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, একটা রিক্রুটমেন্ট চলাকাছে নিয়ম পরিবর্তন করা যাবে না। আমাদের সদ্য নীলাদি স্যারও বলেছিলেন যে আগে একজন ক্যান্ডিডেট উনি কমেন্টে পোস্ট করেছিলেন, সেটার আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা এই তো ভালো করে দেখবে, যে আগে একটা ক্যান্ডিডেট ওবিসি বি ছিল, এখন সে ওবিসি এ হয়ে গেছে, তাহলে তাকে কোন ক্যাটাগরিতে ধরা হবে এই নিয়ে তার মনে একটা প্রশ্ন ছিল। তো স্যার স্পষ্টত জানা, যেহেতু 2023 সালের রিক্রুটমেন্ট, তখন ওবিসি এতটা হয়নি, তো তোমাকে পুরনো নিয়ম ধরেই কিন্তু করা হবে, এখানে এডিট উইন্ডোর কোনো অপশান নেই। সুতরাং যাদের মনে হচ্ছে যে এডিট উইন্ডো নিয়ে সমস্যা রয়েছে, তোমরা পিএসসিতে ডেপুটেশন যাও, মানে অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি গিয়েছিল, অনেকগুলো তুলে ধরেছে, কিন্তু এডিট উইন্ডো অপশান ব্যাপারটা তারা অনেকেই প্রবলেম করেছে। তো এডিট উইন্ডো মানে আসবে না, এটা আমার নিজস্ব পার্সোনাল মতামত, এবং না দেওয়াটাই সব থেকে বেটার, কারণ যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলবে, এবং পুরনো দিয়েই তোমাদের কাস্ট ক্যাটাগরি দিয়েই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, না হলে কিন্তু অনেক বড়সড় ঝামেলা হবে। এটা বোথ ওবিসি এবং ইডাব্লিউএস দুটো ক্ষেত্রেই সমস্যা হতে পারে। তাই তোমরা ইডাব্লিউএসটা নিশ্চিন্তে থেকো, 2023 সালের সার্টিফিকেট যদি থাকে, তোমরা অবশ্যই এত ফোন বা মেসেজ বা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করার প্রয়োজন নেই, কারণ এটাই বোধ, এটাই দস্তুর, কারণ ইডাব্লিউএসের মানে রিভ্যালিডেশন হয় না, এটা নতুন করে বানাতে হয়। ঠিক আছে, তো কোনো একটা পরীক্ষা যদি 5 বছর ধরে চলতে থাকে, তো তাই এটা ডিভির সময় এতে তো মানে হয় না। আর একটা তোমরা কারণ দেখাতে পারো, যেহেতু কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তোমরা যারা সৎগোপ কমিউনিটি বিশেষ করে দেখাতে পারবে না, তো তোমাদের জন্য পিএসসি অবশ্যই ব্যাপারটা ভাবনা দেখবে, যেমনটা পিআরবি দেখেছে, বোথ ফর অ্যাপ্লিকেবল কেপিএসআই বা ডাব্লিউপি কনস্টেবল যেমনটা মেনেছে, পিএসসিও কিন্তু তোমাদের মেনে নেবে, এটা কিন্তু একদম নিশ্চিন্তে তোমরা থেকো। আশা করছি পুরোপুরি ব্যাপারটা তোমাদের সাথে ক্ল্যারিফাই করতে পেরেছি, নিশ্চিন্তে থেকো। এবার কোন কোন বিষয়গুলো একবার জানবো, দেখে নাও। গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে যে আপডেটটা প্রথমে তুলে ধরবো, যে গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউপিএসসি আজ অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসির ডেপুটেশন জমা দেওয়া হয়। তো যারা গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেপুটেশন যে তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্যগুলো তুলে ধরবো। দেখো, প্রথম হচ্ছে আইডিও আর এমভিআই, ঠিক আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে? তো এখানে বলা হয় মার্চের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে। এটার যে ফুল নোটিফিকেশন সেটা মার্চের মধ্যেই প্রকাশিত হবে। স্কুল এসআই মানে সাব ইন্সপেক্টর, স্কুল এসআই নতুন নোটিফিকেশন কবে আসছে? তো এটা নোটিফিকেশন দেখো খুব শীঘ্রই আসছে, এটা কিন্তু একটা সুখবর। ঠিক আছে, নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু আসছে। পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এর কি খাতা দেখা শুরু হয়েছে? দেখো, মেন এক্সামের খাতা দেখা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, 2 মাস হলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে। ফায়ার অপারেটরে প্রায় 1000 পদের শূন্য পদের ভ্যাকেন্সি এখনও স্টিল নাও রিপোর্টেড।
নোটিফিকেশান আসবে ভোটের আগে অথবা পরে, জানায়নি। ডাব্লিউসি 2 পিলি কি মার্চে কিন্তু হচ্ছে না, সম্ভবত ভোটের পরেই পরীক্ষা হবে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবার হচ্ছে পিএসসি ক্লার্কস এবং পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট কবে আসবে? দেখো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট মোটামুটি এখনও সময় লাগবে, সময় বলতে এখনও 2-3 মাস লাগবে। আর পিএসসি ক্লার্কশিপে যদি বলি সেটা পুজোর পরেই রেজাল্ট আসবে, তার আগে হবে না। জয়নিং যাতে দ্রুত করানো হয় সেই বিষয়ে তোমরা কিন্তু ডেপুটেশন জমা দিতে যাও, তাহলে কিন্তু আরও ব্যাপারটা তুলে ধরলে আরও ভালো হতো, যাতে জয়েনিংগুলো তাড়াতাড়ি করানো হয়। এখন পিএসসিতে কোনো সেক্রেটারি নেই, এই জন্য প্রসেসটা নাকি ডিলে হচ্ছে, এমনটাও কিন্তু তথ্য উঠে এসেছে কালকের ডেপুটেশনের পর। তো পিএসসি এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো দেখে জানিও। পিএসসি এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।